কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি এই শীতে সবাই অনেক ভালো আছেন। শীতের ভিতরে চিতই পিঠাটা কম বেশি সবার বাড়িতেই হয়, আর আমার এই পিঠা তো খেতে অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়েরই অনেক পছন্দ। আর শীতের সন্ধ্যায় রাস্তার সাইডে কিন্তু এই চিতই পিঠাটা খেতে অনেক অনেক মজা লাগে। তো এই চিতই পিঠা যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি চালের গুঁড়া দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন মূল রেসিপি দেখে নেই। এখানে আমি নিয়েছি শুকনা 2 কাপ চালের আটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো আমি এখানে লবণ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কুসুম গরম পানি বলতে হাতে যতটা সহ্য করতে পারবে ওই রকম গরম পানি দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নিব। সবগুলো পানি আমি এখানে একবারে দেব না, অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালোভাবে মেখে নেব। নতুন চালের আটা না থাকলে পুরাতন চালের আটা গুঁড়ি দিয়েও কিন্তু এটা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। অল্প পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব, আর এই ডোটা তৈরি করা হলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর 10 মিনিট রেস্টে রাখলে এটা ঠিক নতুন চালের গুঁড়ির মতো এটা হয়ে যাবে। তো আমার এটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, আর এটাকে এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে এটাকে আমি আরও একটু মেখে নেব। আর এটা ঠিক নতুন চালের আটা যেরকম হয় সেই রকমটাই হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে আমি হাত দিয়ে মতে নেব। আর মতে না হলে এখন আমি এখানে পানি দিব, কুসুম গরম পানি আবার আমি দিব এখানে। আমার মোট পানি কতটা লেগেছে সেটা আমি মাখার পরে আপনাদেরকে আমি বলছি। তো এখানে আমি অল্প অল্প করে দিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে আটার সঙ্গে পানিটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে করলে এই ব্যাটারটা বেশি স্মুথ হবে। তো আমি এখানে পানি দিয়েছি আর ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। আর আমার এখানে সর্বমোট প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এই ব্যাটারটার ঘনত্ব কেমন। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে। এখন পিঠা তৈরির পালা। তো পিঠা তৈরির জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি, আর লোহার কড়াইটা গরম হলে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে আমি তেলটা মুছে দিয়েছি। তারপরে মেজারমেন্ট কাপ দিয়ে মাপে মাপে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যাতে পিঠাগুলো সব একই মাপে হয়। আর পিঠাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠাটা হয়ে গিয়েছে, আর কত ছিদ্র হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। আর এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর প্রত্যেকটা পিঠা ভাজার আগে অবশ্যই একটু সয়াবিন তেল দিয়ে দিবেন কড়াইয়ে। তো আমার এই পিঠার রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এখন এটা চাটনি দিয়ে খাওয়ার পালা। আমি এর সঙ্গে করেছিলাম ধনেপাতা চাটনি, যেটা স্কিপ করা হয়েছে, দেখানোই হয়নি। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।